আমি শিখেছি নিজের জন্য বাঁচতে হয়। আমি জীবনে অনেক কিছুর ভিড়ে হেঁটেছি, অনেক মুখ চিনেছি, অনেক কথা কানেও এসেছে, কিছু সরাসরি, কিছু ফিসফিসে। প্রথম প্রথম খুব লাগতো, ভেতরটা কেউ যেন কুচি কুচি করে ছিঁড়ে দিত। চোখের সামনে হাসি, আবার পেছনে বিষ। এই দ্বিমুখী আচরণগুলি আমাকে অবাক করত। আমি তখন ভাবতাম, কেন? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো সবাইকে আপন ভেবেছিলাম। তারপর একদিন বুঝলাম, সবাই আপন হয় না, সবার আপনার ভালো চায় না। অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন, কখন আপনি ভেঙে পড়বেন, যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে আনন্দ আনন্দ নিয়ে ভাসতে পারে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আর নয়, নিজের শান্তি, নিজের সম্মান এবার নিজের হাতে রাখব। কারো কথায় কান দেব না, কাউকে ছোট করে দেওয়ার ভ্রুকুটি আমায় স্পর্শ করবে না। যখন কেউ বলবে তুমি পারবে না, আমি আর পাল্টা জবাব দিইনি, শুধু মন খুলে হেসেছি। কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার ব্যর্থতার মালিকও আমি, আবার আমার সাফল্যের মালিকও আমি। আমি শিখেছি সব প্রশ্নের উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদও করতে নেই। চুপচাপ নিজের কাজ করে যেতে হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং ওটাই সবচেয়ে বড় শক্তি। আমি এখন অন্যরকম জীবন বেছে নিয়েছি। যখন অন্যেরা পেছনে কথা বলে, আমি সামনের রাস্তাটা খুঁজি। যখন ওরা আমাকে নিয়ে ছোট করে, আমি আরও উঁচুতে উঠি। আর যখন বিষ ছড়ায়, আমি গোলাপের গন্ধ শুকি। এখন আমি জানি, কারোর জন্য থেমে থাকবো না, কারো ব্যর্থ আনন্দের উৎসও হব না। আমি এখন সময় বের করি নিজের জন্য। এক কাপ চায়ে মুগ্ধ হই, নিজের প্রিয় বই পড়ি, ছাদে উঠে আকাশ দেখি, পুরনো ছবিতে হারিয়ে যাই। আমি বাঁচি নিজের জন্য। আমি শিখেছি কিছু সম্পর্ক ছেড়ে দিলে জীবন হালকা হয়ে যায়, কিন্তু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয়। সবাইকে সাথে নিয়ে চলা যায় না, এটা মেনে নিতে হয়। কারণ জীবনের পথে একাই হাঁটতে হয়, নিজের ছায়ার সাথে নিয়ে। আজ আমি কৃতজ্ঞ।